হ্যালো ফ্রেন্ডস, তো সকলকে আমার তরফ থেকে গুড মর্নিং। সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো সবাইকে আমার চ্যানেলে স্বাগত। যে যেখান থেকে ব্লগটা দেখছো আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরা ভালো আছি বলেই কিন্তু চলে এসেছি একটা নিউ আনাদার ব্লগ নিয়ে। তো সকালবেলা চা দেখাচ্ছি, বুঝতেই পারছো এটা মর্নিং। তো সকাল এখন বাজে হচ্ছে 8:30। তো শীতের সকাল, তো যাই হোক এটা দিয়ে শুরু করলাম। তারপরে আমার কিন্তু আজকে অ্যাপয়েন্টমেন্ট আছে। তো অ্যাপয়েন্টমেন্ট আছে কিন্তু 9টার সময়। তো সেই হিসেবে তাড়াতাড়ি চাটা খেয়েই কিন্তু বেরিয়ে পড়লাম। বাট 9:30-র মধ্যে যেতে বলেছে, কিন্তু এখন বাজে হচ্ছে 8:45। তো সেই মতো আমি ফাইল নিয়ে জল নিয়ে পুরো রেডি হয়ে বেরিয়ে পড়ছি। সঙ্গে যাবে মা। যেহেতু কাছে, মানে আমাদের কলকাতায় আমি যেখানে ডাক্তার দেখাই, যেখানে আমার অ্যাপয়েন্টমেন্ট আছে, তো সেটা যেহেতু কাছে সেক্ষেত্রে খুব বেশি সকালবেলা বেরোতে হয় না। মোটামুটি ওই 9টার দিকে বেরোলেই হয় আর কি। মোটামুটি আধ ঘন্টা মতো লাগে, 20-25 মিনিট। তো যাই হোক, যেহেতু মেট্রো করে যাব সেক্ষেত্রে তো সময়টা খুবই কমই লাগে। তো এই যে মা আর আমি কিন্তু বেরিয়ে পড়ছি রেডি হয়ে। তো জানি না 31 ডিসেম্বর সবারই কেমন কাটছে, আশা করি সবারই খুব ভালো কাটছে। বাট আমার এই দেখো, আমি কোনো কিছু আশা নিয়ে আবার ডাক্তারের কাছে যাচ্ছি, যাতে আমার নতুন বছরটা খুব ভালো কাটুক, নতুন বছরে আমি সুখবর পাই, এই আশা নিয়ে কিন্তু আমার ডাক্তারের কাছে আবার যাওয়া। মানে আবার বলতে কি, আমি কন্টিনিউ ডাক্তার দেখাচ্ছি। যারা আমার ব্লগ ওয়াচ করো তারা জানো, তারা তো সবই দেখছো যে আমি ডাক্তারের কাছে যাচ্ছি। আর বেরিয়েই তারপর দেখলাম একটা ভিখারি দাঁড়িয়ে আছে। তো মা একটু ভিক্ষা দিল, ভিক্ষা দিয়ে তারপর আমরা বেরিয়ে চলে আসলাম। এখন প্রায় মেট্রো স্টেশনে পৌঁছে গেছি। 31 ডিসেম্বর আজকে। 31 ডিসেম্বর হয়তো অনেকেই আজকে খুব এনজয় করবে, সারা দিন সারা রাত এনজয় করবে, ঠিক আছে। অনেকে পিকনিক করবে বা রাত্রি জেগে আজকে বাজি ফোটাবে। তো দেখো আমার জীবনটা কীরকম। আমি আজকে যাচ্ছি ডাক্তারের কাছে, বছরের শেষের দিনে আজকে ডাক্তারের কাছে যাচ্ছি, বছরের শুরুতে ভালো কিছু পাওয়ার আশায়। তো যাই হোক, ইনশাল্লাহ হয়তো ভালো কিছু আমার জীবনে ঘটবে, হয়তো আশাই করে আছি। মানুষ তো আশা নিয়েই বড় হয়, আশা নিয়েই জীবনের গতি এগোয়। জীবনের পথ তো চলতে গেলে সবসময় আশা নিয়েই আমরা বেঁচে থাকি, তাই না? সেই আশা নিয়েই যাচ্ছি, ইনশাল্লাহ ভালো কিছুই হবে আশা করি। তো যাই হোক, আমরা মেট্রো স্টেশনে পৌঁছে গেছি। তো এখনও পর্যন্ত মেট্রো ঢোকেনি। তো একটু বসবো, বসার পর হয়তো নিশ্চয়ই মেট্রো ঢুকে যাবে, কারণ এখানে তো 4-5 মিনিট অন্তর অন্তর মেট্রো। বছরের শেষটা বলবো না, পুরো বছরটাই 2023টা আর কি। হয়তো কারোর ভালো কেটেছে, কারোর মোটামুটি কেটেছে, কারোর হয়তো খুব ভালো কেটেছে। মানে যার যেমন সময় গেছে আর কি, সে সেরকমভাবেই ভাববে আর কি, যে আমার খুব ভালো কাটলো, ও বলবে আমার খুব খারাপ কেটেছে। তো এইভাবে কিন্তু সবারই যাবে। হ্যাঁ, আগের বছরটাও খারাপ কেটেছে বলে সামনের বছর ভালো কাটবে না, আর এই বছরটা ভালো গেছে বলে সামনের বছর যে ভালো যাবে এটা কোনো গ্যারান্টি নেই। যাই হোক, তো আমাদের দেখানো হয়ে গেল। এখন বাসের জন্য দাঁড়িয়ে আছি, একবারে বাসে করে গিয়ে গড়িয়ে নামবো, ওয়েট করছি। অটো করে যাবো না, বাসে করে যাবো। বাসে করে গেলে একবারে গিয়ে, তাই না? হ্যাঁ। তো বাসে উঠে পড়লাম, বাস পেয়ে গেলাম ডাইরেক্ট আর কি। এমনি মেট্রো করে গেলাম, মেট্রো করে আসতে পারতাম, বাট বাসটা পেয়ে গেলাম টাইমের মধ্যে। তো বাসে করে একবারে নেমে পড়বো, মানে বাড়ির কাছে। তো ওখান থেকে অটো করে চলে যাব। তো সেইভাবে প্ল্যান করে আর কি বাসে উঠে পড়লাম। আর বাস না দুপুরের দিকটা বেশ ফাঁকা থাকে, মানে আমাদের কলকাতায় দুপুরের বাসটা বেশ ফাঁকা থাকে। সকালবেলা প্রচুর পরিমাণে ভিড়, টাফ, আর সন্ধ্যেবেলা কিন্তু প্রচুর টাফ। তো যাই হোক, ফাঁকা আছে বলে উঠেও পড়লাম। বছরের শেষে আর কি সারাটা দিন আমার এই ডাক্তার দেখানো, এই পারপাসে সারাদিন সময় কাটলেও রাতটা বেশ মোটামুটি একটু ভালো কাটলো। মানে একটু বেশ ব্যালকনি থেকে বাজি ফোটানো দেখলাম, তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রচুর বাজি ফুটেছে, মানে আমাদের পাড়াতে যেখানে ফ্ল্যাট আর কি আছে, তো ওখানে কিন্তু প্রচুর বাজি ফুটিয়েছে। তবে সেখানটা যাইনি, বাট ব্যালকনি থেকেই দেখছিলাম, বেশ ভালো লাগলো আর কি। মনটা 12টা পর্যন্ত জেগেছিলাম, 12টা পর্যন্ত জাগার পর তারপরে কিন্তু একটু সকলকে হ্যাপি নিউ ইয়ার জানালাম। তো সেই সূত্রে কিন্তু সন্ধ্যেটার পর থেকে প্রোগ্রাম দেখছিলাম। প্রোগ্রাম দেখার পর রাত্রিবেলায় বাজি ফোটানোটা বেশ ভালো লাগলো। তো ঠিক আছে, চলো আমরা এখন যাই, বাড়ি পৌঁছাই। তো মেট্রো স্টেশনে পৌঁছে গেলাম, মেট্রো ধরবো। তো আবার মেট্রো স্টেশনে আসলাম, মেট্রো দিয়ে যাচ্ছি। তো প্রথমে যখন বাসে উঠেছিলাম ঠিক করেছিলাম যে ডাইরেক্ট সোজা চলে যাব একদম পুরো।
তো মা বললো না গড়িয়াহাটে নামি, গড়িয়াহাটে আর কি দুটো জিনিস কেনার আছে, কিনে তারপরে যাব। তো সেই হিসাবে আবার গড়িয়াহাটে নামলাম। তো মায়ের ওই দুটো জিনিসপত্র কিনে তারপরে আবার চলে আসলাম মেট্রো স্টেশন। তো একটা স্টপেজের পরেই নামবো আর কি, মানে এটা হচ্ছে যে কবি নজরুল আর শহীদ ক্ষুদিরামে নামবো। তো একটা স্টপেজের জন্য আবার মেট্রোতে আসতে হলো। তো যাই হোক এখন আমরা বসে আছি, একটা মানে মেট্রো বেরিয়ে গেল উঠতে উঠতে, সেই কারণে আবার একটু বসে আছি। আর এখন এই যে টিভি চলছে, এই দেখো মেট্রো স্টেশনে তো সব একদম টিভি চলছে অনেকগুলো করে। তো এখন বসে বসে আবার টিভি দেখছি, বেশ গানগুলো খুব ভালোই আর কি হচ্ছে। তো যাই হোক বসে থাকার পর একটু পরে আবার মেট্রো ঢুকে গেল। আর একটা স্টপেজ, কিছুক্ষণ সময়ও লাগেনি বেশি, খুব বেশি হলে মানে 4 মিনিট সময় লাগলো আর কি, ওই 2-3 মিনিট আর কি সময়ের ব্যাপার। মানে না চাপলাম আর নামলাম আর কি। তবে আমরা ডাইরেক্ট চলে আসলে ভালো হতো, বাট মায়ের ওই যে কাজটা হলো আর কি, মা বললো না নেমে ওইটা কিনি তারপরে যাব। তো সেই হিসাবে আবার ওখানে নামলাম। তো বাড়ি চলে আসলাম, এখন বাজে প্রায় 2:15, আর প্রচণ্ড গরম লেগে গেছে। সকালবেলা গিয়েছিলাম ওই জ্যাকেটটা পরেছিলাম বলে। তো যাই হোক চান করবো, এবার ফ্রেশ হব, তারপর ভাত খাবো, দুপুরে লাঞ্চ করব। তো গেছি হচ্ছে প্রায় 9টা, আর এখন আসলাম 2:15। বাইরে কিন্তু আজকে প্রচুর রোদ হয়েছে, ভালোই গরম করছিল। তো যাই হোক এবার চান করবো, চান করে তারপর খাওয়া দাওয়া করবো। মুখের এই অবস্থা, কি অবস্থা হয়েছে মুখে। তো এখন বাজে হচ্ছে 6:30। দুপুরবেলা আসার পর একটু চান করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, মানে শুয়ে একদম পুরো শুয়েছি আর ঘুমিয়ে গেছি একদম পুরো। তো ঘুমিয়ে উঠে এখন প্রায় বাজে 6:30। তো এই চা নিয়ে বসে পড়েছি, চা মা করলো, তো এখন চা খাচ্ছি। চলো, তো ডাক্তার দেখিয়ে আসার পর তো আবার 2 দিন পর, মানে 2 দিন নয় কয়েকদিন পর আবার একটা ডেট দিয়েছে, সেই ডেটে আবার আসতে হবে। সেই কারণে আমি আবার চলে যাব, চলে গিয়ে তারপর আবার আসবো আর কি, যে ডেটে বলেছে আর কি আসতে। আর এখন ডাক্তারবাবু কিন্তু খুব ঘন ঘন ডেট দিচ্ছে, মানে 2-3 দিন পর পর ডেট দিচ্ছে, কারণ অনেক টেস্ট হচ্ছে, তো সেই টেস্টগুলো রিপোর্টগুলো দেখে তারপর আবার একটা ডেট দিচ্ছে, আবার সেই মতো ট্রিটমেন্ট করছে আর কি। তো যাই হোক আজকে সকালে গেলাম, দুপুরের দিকে চলে আসলাম। তো আজকে আবার কিছু দিল আর কি, আর মেডিসিনও কিছু দিয়েছে, তো সেগুলো এখন চলবে। আবার কিছুদিন পর ডেট দিয়েছে আসার জন্য। তো আর একটু টায়ার্ডও ছিলাম, টায়ার্ড ছিলাম বলে চান করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, একদম পুরো শুয়েছি আর ঘুমিয়ে গেছি। তো যাই হোক আর এখন এই সন্ধ্যেবেলা চা নিয়ে বসে পড়েছি। এই যে চা, এখন এই যে চা আর বিস্কুট নিয়ে, টোস্ট আছে এখানে, টোস্ট আর চা নিয়ে বসেছি। একটুখানি চা নিয়েছি অবশ্য। তো যাই হোক, তো এখন চা খাই। এই দেখো কি হারে বাজি ফুটছে, এখন বাজে হচ্ছে প্রায় 11:50। 10 মিনিট ধরে কন্টিনিউ কিন্তু ওই মানে ইয়েতে কমপ্লেক্সে আর কি পুরো একদম বাজি ফুটছে কন্টিনিউ 12টা পর্যন্ত, ফোটার পর তারপরে হ্যাপি নিউ ইয়ার হয়েছে। তো এখন বাজে প্রায় মানে 11:50, এখনও 10 মিনিট কন্টিনিউ ওখানে আর কি এই বাজি ফুটবে। চারিদিকে কিন্তু প্রচুর প্রোগ্রাম হচ্ছে, আমরা ব্যালকনি থেকে এখন দেখছি, দারুণ লাগছে, কিন্তু ছাদে যাইনি, ব্যালকনি থেকে সব দেখতে পাচ্ছি। তো এখন পুরো বেজে গেছে রাত্রি 12টা। তো 12টার সময় সকলকে আমাদের তরফ থেকে কিন্তু হ্যাপি নিউ ইয়ার। সবাই কিন্তু খুব ভালোভাবে কিন্তু 2024টা কাটাবে, সবাই চেষ্টা করে ভালোভাবে থাকার, সবাইকে ভালো রাখার, আর আমরাও কিন্তু ভালো থাকবো। তাই সকলকেই আগামী বছরের কিন্তু শুভেচ্ছা জানাচ্ছি। তো সকলকে কিন্তু আমাদের তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর সবারই খুব ভালো কাটুক। তো ব্লগটা আর কন্টিনিউ করছি না, ব্লগটা শেষে করবো। এই দেখো কত সুন্দর কিন্তু বাজিগুলো ফাটছে, কিন্তু এই চলবে এখন কন্টিনিউ বাজি ফোটানো। ঠিক আছে, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের প্রতি খেয়াল রেখো। চলো এখনকার মতো টাটা বাই। আবার আশা করছি তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে দেখা হবে, নতুন কোনো ব্লগ নিয়ে। নতুন বছরে কিন্তু আবার হাজির হয়ে যাব। তার আগে কাল পর্যন্ত কিন্তু আবার সবাই সুস্থ থেকো, সবাই ভালো থেকো।